विज्ञापन अंदर विज्ञापन इधर हुजूर ও বলো যদি অভয় দেন তো একটা কথা বলি হুজুর। বনিতা ছাড়ো, কি বলছো তাই বলো। বলছিলাম কি আপনি বড় খাটেন হুজুর। পাটা টেপো তো। হ্যাঁ হুজুর বড্ড খাটেন। এই যে আপনি কষ্ট করে নিজে সব কথা বলেন, এটা আমার বড় কষ্ট হয় হুজুর। হয় নাকি? হয় না হুজুর? আমি হলাম আপনার চাকর, আমি সামনে হাজির থাকতে আপনি নিজে সব কথা কষ্ট করে বলবেন, তাহলে আমি আছি কি করতে হুজুর। বেশ তো, কি করতে হবে তাই বলো। হ্যাঁ বলছিলাম কি যে এখন থেকে আপনি যার সঙ্গে যে কোনো কথা বলেন, আপনি শুধু ওই কথার খেইটুকু ধরিয়ে দেবেন, আর বাকিটা বলবো আমি। ব্যাপারটা মন্দ নয়। দেখো বঙ্কুবিহারী। বনবিহারী হুজুর। না বনবিহারী, এই তুমি আমাকে খাবে। আচ্ছা যাকগে, তাহলে এবার থেকে এই ব্যবস্থাটাই পূরণ করো, পূরণ করো। কায়েম রইল, কায়েম রইল। আচ্ছা কিন্তু এতে লাভ কি হবে? হবে হুজুর, হবে হবে। হুজুর আর একজন নতুন লোক এসেছে ওই সেক্রেটারির চাকরির জন্য। আবার আর একজন? হ্যাঁ হুজুর, মনে হচ্ছে যেন রাখবে। বেশ, তাহলে তাকে ড্রয়িং রুমে গিয়ে গিয়ে বসাই। হ্যাঁ। তুমি চাকরি করবে বলে এসছো তো? এসো। ভালো কথা, স্বামী সঙ্গে করে আসোনি তো? না। বাড়িতে রেখে এসেছো না বিয়েই করো? বিয়ে না, হয়নি। হয়নি? যাক বাঁচিয়েছ। সকাল থেকে খালি জোড়ায় জোড়ায় আসছে, হবে না? ওই যে একেবারে বিজ্ঞাপন। স্বামী স্ত্রী হলে বুঝি হবে না? কি করে হবে? আহা, ওই জন্যই তো বিজ্ঞাপনটা দু জায়গায় দেওয়া। পাগল, কেটে ঠিক এক জায়গায় বসিয়ে দিয়েছে। এক স্বামী স্ত্রীর জ্বালায় জ্বলে মরছি, আবার স্বামী স্ত্রী। এই বেশ হয়েছে। ভারী মিষ্টি চেহারা তো তোমার। ওরে কে আছিস? তামাকটা দিয়ে যা তো। তা কি করে খবর পেলেন? কাগজে। বিয়ে টিয়ে আগে না। আচ্ছা, গান ফান আসে না তো? আগে না। আমি গান মোটেই পছন্দ করি না। আগে স্যার আমিও তাই, গান যে করে আমি তাকে অপছন্দই করি। ভালো, তাহলে বনবিহারী বিনোদ বিহারী। আগেরটাই ঠিক ছিল হুজুর। ও আচ্ছা বনবিহারী, কাল থেকেই তাহলে একে কাজে লাগিয়ে দেওয়া যাক। কাজে লাগিয়ে দেওয়া যাক। আচ্ছা, নামটা তোমার কি? তাপস সিংহ। তাপস সিংহ। তাহলে কত দূর লেখাপড়া করেছেন? আগে এমএ। এমএ, ভালো। তাহলে একে বলো আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে অফিস থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপাতত তোমার মাইনে হচ্ছে, চুপ করো, 250 টাকা। চলুন। মাইনেটা কিছু কম বললাম না তো? তোমার বলি শোনো, আমার বাবু অসুখ বিসুখ কিছু করে না। কর্তার দ্বিতীয় পক্ষের বউ, সুখ তো এখন থই থই করছে।
তাই অসুখের নাম করে শোরগোলটা জাগিয়ে রাখা আছে। কেমন এবার একটু একটু বুঝতে পারছো তো? হ্যাঁ, এত বড় বাড়ি গাড়ি ঝি চাকর কিছু একটা না হলে কেমন যেন সব নিচ্ছুম হয়ে যায়। তাই করা আর কি। কেমন ভালো করে? খুব ভালো করেছেন। তুমি বলো, এতটুকু চেঁচামেচি হচ্ছে, ডাক্তার গোবরে যাচ্ছে, নার্স ওষুধ পত্র, তুমি এলে, কেমন জমছে না? রানীমা বলো, ওভালটিন আর হালুয়া। রুকাকে খাইয়েছো? হ্যাঁ। বেঁচে আছে? হ্যাঁ, খুব নাচ নাচছে। ও, যাও টেবিলে রেখে এসো। আচ্ছা, রুখাকে কর্তার কুকুর আমাকে এখানে বিষ খাওয়ার ষড়যন্ত্র চলছে তো, আমি সেটা ধরে ফেলছি। তাই আমার খাবার কর্তার কুকুরকে না খাইয়ে আমি খাই না। আপনাকে বিষ খাওয়াবে কেন? মজা হবে, কর্তা আবার বিয়ে করবে। গান গাইতে পারো? হ্যাঁ। বাহ, তাহলে তুমি কাল থেকে লেগে পড়ো। মাইনে কত জানো তো? 200 টাকা। আর তুমি কিন্তু রাত্রিরে বাড়ি যেতে পারবে না, এইখানেই থাকবে। থাকবো কিন্তু আরে কি কিন্তু, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভাবনা নেই। আর ভোরবেলায় চলে আসবে, কেমন? যাও। ভাবছি চাকরিটা করবো কিনা। আমি যে তাই ভাবছি। কেন, তোমার কি হলো? রানী যেমন খামখেয়ালি দেখলাম, যেতেই যেভাবে বুকে টেনে নিয়ে সব কথা গড় গড় করে বললেন। মিশুকে বুঝি গো? মিশুকে কি কিশুকে তা আমি জানি না, তবে তেমন করলেন যেন যুগ যুগ জন্ম জন্ম আমি ওর বন্ধু। ভাগ্যবানের বোঝা ভগবানের ভয়। আমার ভাগ্যে জুটলো একটা আধ পাগলা রকচটা একটা একটা মিস্ত্রি লোক, যদি বলে গানটান গাও না তো বললাম না, তবে ঠান্ডা। তাহলে গান টান গাওয়া হবে না? কড়া চাকরি। তা করা। তা গান টান না গাইতে পারলে মাঝে মাঝে গলাটা সুসুর করবে হয়তো, করুক, কিন্তু তোমাকে দেখতে পাবো না। কেন? কি করে? যখন সবাই রইবে ঘুমে অচেতন, তখন মোরা রইব জেগে। বাহ, ভেরি গুড। আচ্ছা, আমরা তো যাচ্ছি, এই বাড়িটার কি হবে বলো দেখি। বাড়িটা এখানে থাকবে। এত বড় বাড়ি তোমার ওই সুটকেসের মধ্যে তো ধরবে না। তাহলে হে বন্ধু বিদায়, হে বড় বাড়ি বিদায়, সুন্দরী চলে বেরিয়ে কাজে। আচ্ছা, আপনারা না ডাকলে আসেন কেন? বারবার করে তো বলছি যে বাড়িতে কেউ নেই। যে এটা তো বুঝবেন যে কেউ না থাকলে একা একা একটা লোকের ভয়ও তো করতে পারে। যান, আপনারা যান, দয়া করে যান। আপনি আপনাকে নয়, আপনাকে না, কি আশ্চর্য, আপনি আসুন না। আপনি যে কার সঙ্গে কথা বলছিলেন? আমি ওই মানে ভূতেদের সঙ্গে না, ভূত মানে আত্মা প্রাণচিত কিনা, ওটাকে বোঝাচ্ছিলাম যে দেখো বাড়িতে তো কেউ নেই, একা একা তোমার ভয় করতে পারে। একা কেন? একা মানে ওই দিদি কোন একটা ইন্টারভিউতে গেছে আর ছোট্ট সিনেমা ম্যাটিনিতে। দেখুন আপনি দাঁড়িয়ে, আপনি বসুন না। না দেখুন, আমার বড্ড দেরি হয়ে যাবে। না না, একটু বসুন দয়া করে। দেখুন আমি বড় একা এখানে, আপনি একটু বসুন না। আপনি এখন মিনাকে ডেকে দিন। মিনা? মিনা মানে আমাদের মিনা? যে মিনা আমাদের বাড়িতে থাকে? হ্যাঁ, মানে মিসেস মজুমদারের মেয়ে। সেখানে মিসেস মজুমদার মেয়ে যাবে না? ইয়েকে দেখুন, আপনি কিন্তু অনেক দিন আমাদের বাড়িতে আসেননি না। হ্যাঁ, বেশ করেছিলেন। না তাই বা কেন, কি হচ্ছে দেখুন, দেখুন মিনা কদিন হলো কোথায় বাড়ি থেকে চলে গিয়েছে। হ্যাঁ। কেন, কোথায়? সে কিন্তু অনেক কথা। দেখুন আপনাকে আমি বলি,
সাথী বিফলে যায় তুমি বিনায় ফাগুন বিফলে যায় বিফলে যায় সাথী বিফলে যায় তুমি বিনায় ফাগুন বিফলে যায় আছে ফুল আছে গান আছে মধুরাতে রাতে আছে ফুল আছে গান আছে মধুরাতে রাতে নিধরা রাতে নাই নিশি জাগা সাথে আছে মধুরাতে বৃথা মধুরাতে গোলাপ ডাকিয়া ধীরে বলে মলয়ায় তুমি বিনা ফাগুন বিফলে যায় তুমি বিনায় ফাগুন বিফলে যায় বিফলে যায় সাথী বিফলে যায় তুমি বিনায় ফাগুন বিফলে যায় রানীর বাঁশিতে বাজে বসন্ত বাহার তুমি ছাড়া এ জীবনে কি আছে চাবার বলো কি আছে চাবার হৃদয় সুধায় ভরা তবু তৃষা জাগে জাগে একা থাকা কারে বলে বুঝিনি তো আগে আগে তবু তৃষা জাগে মনে মনে তবু একা দুজনায় তুমি বিনা ফাগুন বিফলে যায় তুমি বিনায় ফাগুন বিফলে যায় বিফলে যায় সাথী বিফলে যায় তুমি বিনায় ফাগুন বিফলে যায় বঙ্কবিহারী আজকে বন বিহারী হুজুর হ্যাঁ কে গান গাইছে হুম এই রানীমার নতুন বান্ধব নতুন বান্ধব বান্ধবী ছোট সব একটা কাণ্ড হ্যাঁ একটা কাণ্ড এমন ভাবে বারান্দায় দাঁড়িয়ে গান গাইছে হ্যাঁ বাড়িটা কি বাইজি বাড়ি না হ্যাঁ স্যার আমি বলছিলাম যে তা বেশি কথা কইবেন না হ্যাঁ তার থেকে যা হচ্ছিল তাই হোক তাই হোক নগরীর নটি চলে অভিসারে যৌবন মধ্যে মত্তা কথাকে কি যেন পড়ে শোনাচ্ছে ভাগবত বোধহয় না না ভাগবত কেন হবে মনে হচ্ছে রবীন্দ্রনাথ পড়ে শোনাচ্ছে তুই হাসালি বাপু কর্তাকে পড়ে শোনাবে রবীন্দ্রনাথ মরুকে না রবীন্দ্রনাথই হলো কিন্তু লোকটা কি শুনেছি রাজা বাবুর নতুন প্রাইভেট সেক্রেটারি হ্যাঁ থাকবে কেন অমন ময়ছা কার্তিকের মতো চেহারা ও চাকরি করবে কি ওর তো মনই খালি উড়ো উড়ো করবে যাকে তোকে আর অত দেখতে হবে না সরে আয়। রবীন্দ্রনাথ পড়ছে শোনা কাজ করতো না থাক মালতি শোন ওই যে কর্তার এক ময়ছা কার্তিকের মতো সেক্রেটারি এসছে ওকে বল গিয়ে যা যে রবীন্দ্রনাথের যত বই আছে কালকের মধ্যে সমস্ত আমার চাই
রবীন্দ্রনাথ বই? রবীন্দ্রনাথ নয় রে, রবীন্দ্রনাথ। এসো আমার সঙ্গে, আমি লিখে দিচ্ছি। রবীন্দ্রনাথ। ঝরেছে মুকুল বুঝেছে কোকিল যামিনী জোছনা মত্তা কে এসেছো তুমি ওগো দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী গয় আজি রজে যায়। ওই রানীমার মহলের নতুন চাকর। ডাকো তো ওকে। হে জলধর, তুমি কতদিন বহাল হয়েছে? আগে 3 দিন। কে তোমাকে বহাল করেছে? আগে সরকার মশাই। দেখো বিনোদ বিহারী। আগে বন বিহারী। হ্যাঁ ওই বন বিহারী। আজকাল তার মানে তোমরা কিছুই দেখাশুনো করছো না। এই অন্দরমহলে এই রকম ধরনের চাকর বাকর কে পাঠাতে বলেছে? ওই হরেকৃষ্ণ বুড়োটাকে অন্দরে পাঠিয়ে দাও, আর একে এইখানে মোতায়েন করো। হুজুর, আপনি কিন্তু পুরো কথাটাই বলে দিচ্ছেন। ও আচ্ছা, তা দেখো ওর নামটা পাল্টে দেওয়া যাক। ও জলধর বলে ডাকা সম্ভব নয়। না, সম্ভব না। আজ থেকে তোমার নাম জটা। জটা। দেখো বঙ্কু বিহারী। হ্যাঁ বন বিহারী, এবার থেকে ওই অন্দরমহলে ঝি চাকর ছাড়ানো বা মোতায়েন করার ব্যাপারটা সব হ্যান্ডেল করবেন আমাদের তাপস বাবু। আমার নাম তাপস। ওটা একটু ওই মানে স্লিপার অফ টং হয়ে গেছে। দেখো বিষ্ণু বিহারী, আগে বলবে। আজ থেকে কিছুতেই তুমি আর ইংরেজি বলবো না। হ্যাঁ বলবে না। বেশ, আজ তাহলে ওঠা যাক। কথা সভা ভেঙেছে? হ্যাঁ রানীমা। দেখ, তুই আমার রানীমা রানীমা করিস না। কিন্তু রাজা বাহাদুরের। কে রাজা বাহাদুর? আরে উনি তো রায় বাহাদুর। ওই বিটলে বন বিহারীটা রাজা বাহাদুর করে দেশ শুদ্ধ লোক জানে উনি রাজা বাহাদুর, আমি রানী। আমার নাম অমিতা, আমাকে মিতাদি বলে ডাকি। আর আপনি নয়, তুমি। আচ্ছা। বাবু, রানীমার চিঠি। রানীমার জন্য ফুল সেট রবীন্দ্রনাথ কালকেই চাই। রাত 12টার সময় বাগানে থেকো। এই চিঠি কি রানীমা লিখেছেন? মিনা দিদিমণি লিখেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সত্যি? হ্যাঁ, মিতাদি বলেছেন বাড়ি কিংবা টাকা উনি দেবেন। তুমি পুরো বাড়িটাই দেখো না। পুরো বাড়ি? বিয়ের যৌতুক নেবে পুরো বাড়ি? ঘর বাঁধবার স্বপ্ন দেখছো বেশি? ঘর বাঁধবার স্বাদ সব মেয়েরই থাকে, শুধু আকাশ নিয়ে বেঁচে থাকলে তো চলে না। আকাশটা নেই, মৃত্তিকাও তার নেই। সে যাক, বাড়ি হবে, ঘর হবে, দেওয়াল হবে না। হবে, ইটের নয়, সুটকেসের। এই যে সেক্রেটারি বাবু।
তা কোথায় যাওয়া হয়েছিল? না মানে ওই ইয়ে আহ, বড্ড গরম তো, মানে ঘরে আর কি। তো ওই বাগানে একটু পাইকারি করছি। হুম, সময়টাই খারাপ, দিনে ঠান্ডা রাতে গরম। আর তোমার যা বয়স, এ বয়সে সাবধান না হলে হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ, তাই বলছিলাম কি, তুই পাইচারি টাইচারি গুলো বাগানে না গিয়ে ঘরের মধ্যে সেরে নিলেই তো হয়। হুম, শুয়ে পড়ো। তাহলে এই ব্যাপার হ্যাঁ, দেখেছো লীলা, আমার ধারণা কত ঠিক। আরে বাবা, লালুর চোখকে ফাঁকি দেওয়া আর বাঘের চোখকে এড়িয়ে যাওয়া একই কথা। তা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, ঠিক তাই। তাহলে এখন আমার প্রথম কাজ হবে ওই ডাইনিটাকে কায়দায় আনা, তারপর খুব জমিয়ে ভালো করে টিউন করে পমা গামা পানিসা, পমা গামা গারেসা, পমা গামা পানিসা। তার মানে? মানে খুবই সোজা। এই গল্প যেখান থেকে শুরু, সেই আর্টিস্ট ধীরেশ বাবুর কাছে গিয়ে আবার নতুন করে শুরু করতে হলো আমাকে। দেখুন, মিনা মজুমদার বলে একটি মেয়ে, হ্যাঁ, আমি তার ছবি আঁকতাম। তো সেই মিনার সম্বন্ধে দু একটি কথা আপনাকে আমি জিজ্ঞেস করি। কি বলুন? কথাটা হচ্ছে, মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সে কি? হুম হুম অবশ্যই কথাটা আমার কাছে খুব নতুন ঠেকছে না, কারণ শেষবারের মতো সে যখন এখানে এলো, প্রবলি দ্যাট ওয়াজ দ্য ফোর্থ সিটি। আর সেদিন মিসেস মজুমদার যেভাবে আমাকে অ্যাকিউজ করে তাকে এখান থেকে টানতে টানতে নিয়ে গেলেন, ব্যাপারটা আজ যাই হোক খুব ভদ্রজনোচিত হয়নি। অবশ্যই আমি তাতে খুব আশ্চর্য হইনি, কারণ গল্পটার গোড়া থেকেই আমি জানি। আচ্ছা, তাহলে এর মধ্যে একটা গল্প আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। আচ্ছা, এটা কার ছবি বলুন তো? এ তো মিনার ছবি। অবিকল তার মায়ের মতো, মানে ওই মিসেস মজুমদার না, তবে তার নিজের মায়ের মতো। আজ থেকে প্রায় 25 বছর আগে একটি অপরূপ রূপসী মেয়েকে একজন শিল্পী ভালোবাসত। আচ্ছা, তাহলে এই ঘটনা। হ্যাঁ। আরে বলে আমার জবাব নেই, আমার জবাব নেই। আরে কিচ্ছু করেনি, শুনুন। এতদিন বাদে বুঝলুম যে আমি একটা মহাপুরুষ। শুনুন, এই ঘটনা আন্দাজে আমি একদিন বলেছিলাম লীলাকে। কে লীলা? আরে মশাই, সে আর এক লীলা। শুনুন, গাঁট কি আমার একটা যে মালিশে সারবে? আমাদের চারিদিকে গাঁট, আমি কোন দিকে সামলাই বলুন দেখে। এখন প্রথম কাজ হচ্ছে মিসেস মজুমদারকে ধরে, এই দেখুন, কিছু মনে করবেন না, নৌশা করতে ভুলেই গিয়েছিলাম। আক্কার তো একটু কম আছি। আচ্ছা, জবাব নেই আমার। লালু, এসো বাবা, এসো। চা খাবে? বসো বাবা, বসো। আপনি বসুন, চা আমি খেয়েই বেরিয়েছি। মিনার কোনো খবর পেলেন? না, মানুষ যে কতখানি বেঈমান হতে পারে তা আমি মিনাকে দেখিয়ে বুঝলাম। আত্মীয় নয়, পর নয়, নিজের পেটের মেয়ে। হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা মিসেস মজুমদার, বলো বাবা লালু। মিনাকে তার বাবা মহিতোষ রায় ঠিক ক বছর বয়সে আপনার কাছে রেখে যান? মিনা কি? হ্যাঁ, ধরুন বছর খানেক কি বছর দেড়েকের হবে। কেমন? কলকাতার এই বাড়ি, দেশের জমি জমা, ব্যাংকের 1025 টাকা। তোমাকে কি বললে? আর কথা থাকে, মেয়ের বয়স যখন 20 বছর হবে তখন সে তার সমস্ত সম্পত্তি আপনার কাছ থেকে বুঝে নেবে এবং আপনিও তাই করবেন। কিন্তু যদি কোনো কারণে প্রমাণ হয় যে মেয়ে দুশ্চরিত্র, তাহলে সেই সব টাকা পাবে। ছি ছি ছি, এসব মিথ্যে গল্প। তাই মেয়ের 20 বছর বয়স হবার আগে ধীরেশ বাবু স্টুডিও থেকে তার চরিত্রের বদনাম দিয়ে আপনারা তাকে এখানে নিয়ে আসেন। আর ঠিক সেই একই প্যাঁচে তার সমস্ত টিউশনগুলো আপনারা নষ্ট করেন। কেমন, তাই না? না, তুমি কি এই জন্য আজ এখানে এসেছো? না না না, তার চেয়ে একটা বড় কাজ করতে আজ এখানে এসেছি। মিনাকে আপনার কাছে তার বাবা রেখে যাওয়ার দিন থেকে
আপনার দুশ্চরিত্র প্রমাণ করা পর্যন্ত সমস্ত ঘটনা এই স্বীকারোক্তিতে লেখা আছে। নিন, এই স্বীকারোক্তি সই করুন। তুমি কি আমাকে ভয় দেখিয়ে সই করাতে চাও? সই আমি করবো না। কিন্তু না বলে কোনো উপায় নেই মিসেস মজুমদার। আপনি তো লালুকে জানেন, সে গুলি করতে পেছ পাও না। গুলি করবে? হ্যাঁ, তাই করব। কারণ আমার কাছে আপনার জীবনের কোনো মূল্য নেই। কারণ আর একটা জীবনকে আপনি নষ্ট করেছেন। কাঁদবেন না মিসেস মজুমদার, কাঁদবেন না। যার সম্পত্তি তাকে ফিরে দিন। দিন, স্বীকারোক্তি সই করুন মিসেস মজুমদার। না, আমি সই করবো না। এতদিন যে সম্পত্তি আমি বুক দিয়ে আগলে রেখেছিলাম তা আমি দিতে পারবো না। এই বয়সে আমি উপোস করে মরতে পারবো না। গুলি করো, আমাকে তুমি গুলি করো। মিনার সম্পত্তি মিনাকে ফিরিয়ে দিন মিসেস মজুমদার। আমি আমার নিজের সম্পত্তি আপনাকে লিখে দেবো। নিন, সই করুন, আপনি সই করুন। সই করুন এইখানে। সালাম মিসেস মজুমদার। নিজের ভেতরের দেবতাটাকে ঠিক রাখুন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মিথ্যা কথা। আগে না হুজুর। আগে না হুজুর, তুমি নিজের চোখে দেখেছো যে একদিন অন্তর রাত্রি এসে রানীর সঙ্গে? রানী কোথায় গেছেন বললে? মেট্রো সিনেমায় রানীমার বিনা দেবী। তাপস, উল্টো দিকে আমাদের এই যে বাড়িটা দেখা হচ্ছে এতদিকে নিয়ে এসে। থামো থামো, শোনো। আজ রাত্রে যেই তাপস বিছানা থেকে উঠে যাবে, সঙ্গে সঙ্গে তুমি আমাকে এসে খবর দেবে, বুঝলে? মেট্রো সিনেমাটা কি আজকাল উল্টো ডিঙিতে উঠে গেল নাকি হে? আগে বঙ্কবিহারী, চুপ করো হবে। এক পথ এক মন না হলে তো এক গাড়ি হয় না। তাহলে আজ রাত্রে ওই ঠিক রইল। ঠিক আছে। দেখ মিনা, আমাদের এই সেক্রেটারি লোকটা আমি তো ভেবেছিলাম ঠিক তা নয়। বেশ মিষ্টি লোক। তুই দিন আবার তার সঙ্গে ফট করে মেলামেশা করে বসিস। তোর যাতে ভালো হয় সেটা তো আমাকে দেখতে হবে। তা তো হলো, কিন্তু এ কি তোমার অদ্ভুত খেল মিতাদি? তুমি আমাকে রানী সাজাচ্ছ কেন? কেন? অন্যকে রানী সাজলে কেমন দেখায় দেখবো বলে। এই পোশাক গয়না একটাও খুলিস না। এরপরেই শুবি, ঘুমবি। যদি কোনো স্বপ্ন দেখিস আমায় বলিস। রানীরা কি স্বপ্ন দেখে আমার বড্ড জানতে ইচ্ছে করে। ঘুম আসছে না বুঝি? না। এ বয়সে ঘুমটা একটু চোটেই থাকে। আমাদেরও যখন যৌবন ছিল। ছিল বুঝি? ছিল না মানে? আচ্ছা বনবিহারীদা, যৌবনের আশাটা টের পেয়েছিলেন? মানে জানান দিয়েছিল? দেয়নি মানে? তবে কি জানো মানে, বাংলাদেশের যৌবন তো বড় জোর একটু ফুলের সুবাস, একটু চাঁদের আলো, কিংবা দুটো চুলের কাঁটা, আর না হয় বড় জোর মাছের মধ্যে দু একদিন লুকিয়ে চুরিয়ে দেখাটা সাক্ষী। ফুরিয়ে গেল।
পড়বে। হুম? ও দাদু বেশ সুখী লোক, পড়লেন কি দাদু? বনবিহারীদা, বনবিহারীদা, মিনা, ও ও ক্ষমা করবেন। এই হ্যাঁ, আমি আরে তোমার এই পোশাক, এই শাড়ি, এই গয়না, এ তো রানীর। কেন, আমার কি রানী হতে স্বাদ হয় না? স্বাদ হয়, কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন আছে। কি? এক গাছা রাজারও তো দরকার। কাগজে বিজ্ঞাপন দেব, কি? নিতান্তই তাতেও যদি না জোটে, অগত্যা প্রজাকেই রাজা করে নিতে হবে। পূজা? প্রজা? আমার একটি মাত্রই প্রজা আছে, তার নাম শোনো, তার নাম হচ্ছে তাপস সিংহ। দেখো শোনো, তোমাকে একটা কথা বলতে এসেছি। তুমি যখন তখন ওরকম করে গান গেও না। কেন? না, তুমি গান গাইলে আমার গলাটা কিরকম খুশখুশ করে, আর কিরকম গান গাইতে ইচ্ছে করে। তা গাইলেই তো পারো। হ্যাঁ, গাই নিতে পারো। আমি রাজাকে বলেছি যে আমি গান গাইতে পারি না, আর যে গান করে আমি তাকে অপছন্দ করি। এই সর্বনাশ! এই মিনা, তোমাকে না বেশ দেখাচ্ছি, বুঝলে? মনে হচ্ছে যে এই লুকোচুরি ভালো লাগছে না। চলো আমরা কোথাও পালিয়ে যাই। কোথায় যাবো? কেন, যেখানে গেলে তোমাকে মিথ্যে রানী সাজতে হবে না। মিথ্যে রানী? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে রানী। এই যে রানী। হ্যাঁ হ্যাঁ মিনা, মিথ্যে রানী। এই শাড়ি, এই গয়না, সবাই সমস্যরে বলছে তুমি মিথ্যে রানী। রানী তোমাকে সাজানো হয়েছে। চলো আমরা চলে যাই, যেখানে তোমার রূপে, তোমার ঐশ্বর্যে তুমি মহারানী হতে পারবে। মিনা। মিতা, হুজুর, মিতা বলছে নাকি? শাট আপ। তাহলে জীবন কৃষ্ণ গড়াই 30 টাকা মানি অর্ডার। এটা বাঁ পকেটে, মাইনের টাকাটা ব্যাংকে। তাহলে জীবন কৃষ্ণ গড়াই বাঁ পকেট, ডান পকেটে ব্যাংক। বাবু, রাজা সাহেব আপনাকে ডাকছেন। আচ্ছা, যাচ্ছি, যাও। আমাকে ডেকেছেন? হ্যাঁ। দেখো, আমি ঠিক করেছি এবার থেকে তোমাকে রাজা বাহাদুর বলে ডাকবো। আমাকে রাজা বাহাদুর বলে? কেন? তোমার ঘটে যদি এতটুকু বুদ্ধি থাকতো, তাহলে এখানে এই প্রশ্ন কিছুতেই করতে পারতে না। না না, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি হঠাৎ আমাকে রাজা বাহাদুর বলে ডাকবেন কেন? আর আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে ডাকবো নাই বা কেন। জীবনে আমি অনেক রকম ইস্রম দেখেছি, কিন্তু ছি 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 ছি, এরকম নোংরা কাণ্ড আমি একটা কখনো দেখিনি। কি বলছেন কি আপনি? এখন আমি বুঝতে পেরেছি যে যতই শিক্ষা দীক্ষা থাক না কেন, একজন অভদ্রকে কিছুতেই ভদ্র করা যায় না। আপনি কাকে কি বলছেন? স্পষ্ট ভাষায় কথা বলুন। তোমাকে আবার স্পষ্ট করে বলবো কি? স্কাউন্ড্রেল। স্কাউন্ড্রেল? হ্যাঁ, তুমি প্রমাণ করতে পারো যে তুমি স্কাউন্ড্রেল নও? আপনি প্রমাণ করতে পারেন আমি স্কাউন্ড্রেল? প্রমাণ করতে আমি লজ্জা হচ্ছে। হুজুর, সব কথা বলতে আপনার কষ্ট হচ্ছে? আমার কোনো কষ্ট হচ্ছে না। ইউ নিনকাম্পুক, গেট আউট অফ মাই সাইট, গেট আউট, গেট আউট, গেট আউট। যে কাজ তুমি করেছো, আগেকার দিন হলে তোমাকে জ্যান্ত পুঁতে কুকুর দিয়ে খাওয়াতো। ডোন্ট টক ননসেন্স। কি বলতে চান কি আপনি? হ্যাঁ, কি বলতে চাই তুমি বুঝতে পারছো না? না না। একদিন অন্তর রাত্রে আমার রানীর সঙ্গে তুমি দেখা করতে যাও কি না?
রানীমার সঙ্গে? রানীমা? আপনি ভুল করছেন রাজা বাহাদুর। আমি কি বলতে বলতে থেমে গেলে কেন? বলো। না, সে কথা আপনাকে বলা চলে না। তা তো বলা চলবেই না। আমার খাবে, আমার পড়বে, আর আমারই বুকের উপরে বসে আমার দাড়ি আপনার পাগলামি অনেক কিছু সহ্য করেছি। শুনুন, যে ইত্রমি আপনি করতে পারেন না, সেই ইত্রমি যদি আমি করতে পারি বলে মনে করেন, তাহলে এখানে আমার পোষাবে না। আপনার চাকরি আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, ছেড়ে দিলাম চাকরি। তুই ছেড়ে দিয়েছি? আমি আমি তোমাকে তাড়িয়ে দিলাম, আমি তোমাকে তাড়িয়ে দিলাম। বিনা, বিনা, চলে এসো, চলে এসো, চলে এসো। আরে চলো, বলবে তো। চলো তুমি। কি হলো তোমার? মিনা, চল আমরা এখান থেকে চলে যাই। যাবো কেন? এরা এত নীচ, এত জঘন্য যে এদের এখানে থেকে আমাদের পক্ষে চাকরি করা সম্ভব না। এরাটা কারা? রাজা বাহাদুর নিজে। সে কি? হ্যাঁ, আমাকে ডেকে অযথা গালাগালি করলেন এবং এমন কতগুলো কুৎসিত কথা বললেন যার পরে এখানে থেকে কোনো ভদ্র সন্তান চাকরি করতে পারে না। ও ও তুমি হাসছো? তুমি তো হাসবেই। অপমানটা যে তোমার নয়, ওটা যে আমার, তাই আমার জ্বালা বেশি। তুমি তার ভাগ নেবে কেন? এই দেখো, কথাটা না বুঝে। আমি তো কিচ্ছু বুঝি না, তুমি সব বুঝো। দেখে বাজে তখন আমি করতে চাই না। আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি আমার সঙ্গে যাবে কি না? দেখো, একটু বুঝবার চেষ্টা করো। আমরা যদি একসঙ্গে চাকরি ছেড়ে দিই, আবার সেই কষ্ট, আবার সেই দারিদ্র। দারিদ্র, দুঃখ, তার মানে আরাম তুমি ছাড়তে চাও না? না আরাম? হ্যাঁ। কি বলছো তুমি? ঠিকই বলছি। ভুলে যেও না সে পুরনো পোড়ো বাড়ির কথা। শুতে মাটিতে, খেতে এক স্লাইস করে পাউরুটি, 7 দিন অন্তর ভাত যুক্ত কোনো সন্দেহ। আর আজকে শাড়ি, বাড়ি, গয়না, টাকা, অলংকার, দাস, দাসী, রাজা, রানী। ঠিকই তো, এইসব সুখের দিন ছেড়ে সেই সব দুঃখের দিনকে কখনো ফিরে যায় না? না, আমি বোকামি করতে পারি, কিন্তু তুমি কেন বোকামি করতে চাও? আচ্ছা, আমি চলি। এই কথা তুমি আমাকে বলতে পারলে? কেন বলতে পারবো না? দিনের পর দিন একটা তরুণীর সঙ্গে ঘুরে আমার আত্মা যে কলঙ্ক আমাকে দিতে পারেনি, আর আজকে একটা ওয়ার্কলেস থার্ড ক্লাস পেটি বুর্জোয়া জমিদার আমাকে সেই কথা বলবে, আর আমি তো সহ্য করবো না। কখনো না। আমাদের সেই পুরনো ভাঙা বাড়িতে যে কথা হয়েছিল, সেটা ভেঙে ফেলাই উচিত। আর হ্যাঁ, টাকা, হ্যাঁ টাকা না, আমাদের কথা হয়েছিল যে দুজনকার রোজগার মিলে একসঙ্গে হবে। তা আমার কথাটা আমি রেখেছি। এটাও এই কথা আমার অনেক আগেই মনে হয়েছিল, কিন্তু কি হয়েছে? ওই বা অমন করে ছুটে পালালো কেন? আর তুই বা হাউ হাউ করে কাঁদছিস কেন? হ্যাঁ, তোদের বিয়ে হয়েছে? এই কথা বলে চলে গেল? তাই তো বললে। রাজা ওকে এই কথা বলেছে যে তুমি একদিন অন্তর আমার রানীর সঙ্গে দেখা করতে যাও রাত্রি 12টার পর। তোরা দেখা করছিস বুঝি? বুঝেছি, এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো। দেখ, এতে রাজার বিশেষ কোনো দোষ নেই। দোষ হচ্ছে ওই শয়তান বনবিহারীটার। আচ্ছা, কাল আমি যে তোকে আমার শাড়ি গয়না সব পরিয়ে দিয়েছিলাম, তারপর তোদের এখানে দেখা হয়েছিল? পরিষ্কার, তোরা এখানে ছিলি আর এই বনবিহারীটা রাজাকে এনে দেখিয়েছে আমার শাড়ি পরেছিলি ভেবে। শোনো বাঞ্ছা বিহারী, বন্দুকটা উপর থেকে নিয়ে এসো। বন্দুক? হ্যাঁ, আর গুলি। গুলি? যাও। টোটা না ছড়া? টোটা শিগগির নিয়ে এসো, গিয়ে যাও। চল, আর ফুসফুস করতে হবে না। আচ্ছা, উঠে।
শিগগির শিগগির এসো। দাও, এইখানে দাঁড়াও। দাঁড়াও। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে, ইম্বেসিল। নড়ছো কেন? আমি নড়ছি না হুজুর, হাঁটুটা কাঁপছে। জিভ খারাপ হয়ে যাবে যে, সোজা হয়ে যাও। জয়তু মহারাজ। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই। আমি জানতে এসেছিলাম মহারাজ যে আপনি আপনার পিতৃশ্রাদ্ধের মন্ত্র আগামী গত পরশ পিতৃশ্রাদ্ধের মন্ত্র। না না না, পিতৃশ্রাদ্ধের মন্ত্র আমি বলবো না, আমি অন্য মন্ত্র বলবো। ও আপনার সঙ্গে পাঁজি আছে, আপনি শিগগির মুহূর্ত দেখুন। এই যে মানুষ খুনে, নড়ো না, চুপ করে দাও। মামা, আগে দেখুন 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 দেখুন, ভালো করে আপনি ভয় পাচ্ছেন। আগে না মহারাজ, আমি তুমি নড়ো না, আপনি ভয় পাচ্ছেন না, দেখুন আগে না মহারাজ, আমি দেখুন মহারাজ, আমি আগামীকাল নয় বয়ে যায় মহারাজ, আমি বদলি কাছাম মানে দিন কয়েক পরে ভালো একটা দিন দেখে মহারাজ আমি এখন আসি মহারাজ। আমি আপনি যাচ্ছেন কোথায় ঠাকুর মশাই? আরে আপনি কোথায় চললেন? কি হচ্ছে কি? কি রানী, তুমি এখানে কেন? তোমার সঙ্গে আমার কথা আছে। বেশ তো, আমাকে অন্দর মহলে ডাকলেই পারতে। তুমি এইভাবে এই বাইরের মহলেতে কি করব? তুমি যে কাণ্ড কারখানা শুরু করেছো, আমাকে বাইরে না আসার উপায় নেই। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। চুপিট কোথাকারে, তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? নাও ধরো, বন্দুকটা গিয়ে মালখানায় রেখে এসো। সাবধানে নিয়ে যেও, যেন আবার গুলি না ফুটে যায়। রানী, দেখো রানী, আমি অতি নির্বোধ। তুমি আমার চোখ খুলে দিয়েছো। বলো, তুমি আমাকে ক্ষমা করলে। এই মোসাহেব গুলোই হচ্ছে জীবনের সব থেকে বড় অভিশাপ। তুমি জানো রানী, আমাকে পুরো সেন্টেন্স, কোনো কথা পুরো করে বলতে দিত না। আমি যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে দেখছি। আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? মিনার কথা একবার ভেবে দেখেছো? ওকে নিয়ে যেতে হচ্ছে। ও মিনা, নিশ্চয়ই নিশ্চয়ই। তো তুমি আমার বড় গাড়িটা নিয়ে যাও, নিশ্চয়ই মিনাকে নিয়ে যাও তুমি। কিন্তু রানী, হুজুর, তাহলে আমার সম্বন্ধে কি ব্যবস্থা অবলম্বন করেছি। 3 দিনের মধ্যে যদি তুমি তাপস সিংহকে ফিরিয়ে না আনতে পারো, তাহলে সময়টা একটু বাড়িয়ে দিন হুজুর। সময় বাড়িয়ে দেবো? বেশ, 3 মাসের মধ্যে তোমাকে তাপস সিংহকে ফিরিয়ে আনতে হবে। হয় সে বাড়িতে ফিরবে, না হয় তুমি ফিরবে না। আর সেক্ষেত্রে আমি তোমার ডেরায় গিয়ে তোমাকে গুলি করে আসবো। ওই ডবল ব্যারেল টোটা ভরা রইল। যাও যাও। অভিশাপ। আমার টাকা কটা বাঁচাতে, রুগ্ন বাপকে বঞ্চিত করতে তোমার চোখের জল ফেলার দরকার। ওসব অভিনয় আমি বুঝি, তা হবে না। টাকা আমাকে দিতেই হবে। আমি না খেয়ে মরবার, তুমি সুখে থাকবে না। সুখ? নিজে না খেয়ে প্রতি মাসে টাকা জমিয়ে লাজ লজ্জা মান সম্মান বিসর্জন দিয়ে আরেকজনকার কাছ থেকে 100 টাকা করে টাকা নিয়ে যে তোমাকে পাঠিয়ে দিই, সে কি আমি সুখে থাকবো বলে, না তুমি সুখে থাকবে বলে? কই, একদিন তো জিজ্ঞেস করো না, লীলা তুই কি করে টাকা পাঠাচ্ছিস? সুখ, একদিন খেতে পাওনি বলে আজ এসে আমাকে অভিশাপ দিচ্ছ। কিন্তু আমি যে কতদিন খাই না, কই একবার তো সে কথা জিজ্ঞেস করো না। কেন জিজ্ঞাসা করবো? কেন জিজ্ঞাসা করবো? তুই মরল, তাহলে আমি বাঁচি। আমি মরবো, তুমি বাঁচবে? তুমি বেঁচে থাকতে চাও? তুমি রেস খেলতে চাও? তুমি সন্তানের দেহে শেষ রক্তকে টাকা করে নিয়ে তুমি নেশা করতে চাও? দেব না টাকা। তুমি যাও, তুমি
বাবা, আই ওয়ান্ট মাই শেয়ার। দেখুন, আপনি বুড়ো মানুষ, লীলার বাবা। আপনাকে শিক্ষা দিতে বাদুর বাগানের রায়দের বাড়ির ছেলেরা খুব বিলক্ষণ জানে। বাদুর বাগানে কাদের ছেলে বললে? রায়দের বাড়ির ছেলে, যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আমি সেই নটু রায়ের ছেলে। হ্যাঁ, তোমার নাম? নাম তো বাবার মরার সঙ্গে সঙ্গে জিতে দিয়ে চলে এসেছি। লোকে আমাকে লালু ওস্তাদ বলে ডাকে। আমার আসল নাম হচ্ছে ললিত রায়। হ্যাঁ, আচ্ছা চলছে। কি বলছিলে? বলছিলাম, আর কত টাকা হলে আপনি আপনার মেয়েকে আর বিরক্ত করবেন না? তুমিই বলো। আমি আপনাকে 5,000 টাকা দেব। দাও। কিন্তু এরপর যদি আপনি কোনোদিনও বাড়িতে যান, তাহলে কি দেখছেন কি আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? চেনবার আমার দরকার নেই। আচ্ছা, নিশ্চয়ই আছে। আমি তোমার শ্বশুর। শ্বশুর? হ্যাঁ, শ্বশুর। তোমার সঙ্গে আমার বেশি দেখা সাক্ষাৎ নেই, কিন্তু তোমার জীবনের এক পরম মুহূর্তে তুমি আমাকে দেখেছিলে। তোমার বাবার আর আমার ছেলেবেলাকার বন্ধুত্ব বজায় রাখতে আমরা আমাদের ছেলে মেয়েদের বাল্য বিবাহ দিচ্ছিলাম। তখন তোমার বয়স 16 আর লীলার বয়স 11। বিয়ে সম্পূর্ণ হলো না। আমি সর্বশান্ত হলাম। কি যেন কাকে যেন মারার অপরাধে পুলিশ তোমাকে ধরতে এসেছিল, আর তারই ভয়ে তুমি বিয়ের বাসর থেকে পালিয়ে। হ্যাঁ, তারপর পশ্চিমে এক গুন্ডার দলে গিয়ে পড়ি। সেখানে খাবার থাকার পর কলকাতায় ফিরে আসি এবং তার 15 দিন বাদে বাবা মারা যান। তারপর আপনার খোঁজ করতে গিয়ে দেখি আপনার বাড়ি ছেড়ে করে চলে গেছেন। সে তো 10 বছরের উপর হয়ে গেল, কিন্তু লীলা তোমাকে সব কথা কিচ্ছু বলেনি। ছেলেবেলাকার কথা, ছেলেবেলাকার কথা। তারপরে এই 16 বছর কেটে গেছে, তোমাদের দুজনের কত পরিবর্তন হয়েছে। আশ্চর্য! আপনি আপনি আমি আমি লীলার লীলার হায় হায় হায়, দুনিয়া আজই মজাক। পৃথিবীটা একটা প্রকাণ্ড ঠাট্টা। কার চাল কোথায় মাপা থাকে। আপনি বাবার ওখানে গিয়েছিলেন বুঝি? হুম, অনেক টাকা দিয়ে এলেন তো? কৈফিয়ত যদি না দিই? এর আগে কোনোদিন আমার শোবার ঘরে ঢোকেননি। হয়তো আজ কিছুটা অধিকার অর্জন করে এসেছি। যে অধিকারী জন্মে থাক, একটা কথা জেনে রাখুন, আমি সাবালিকা। আমার অনেক বয়স হয়েছে। আমাকে বিক্রি করার অধিকার কারণ নেই, আমার বাবারও না। আচ্ছা চল। দাঁড়াও, যদি যেতে না দিই? আপনি বাধা দেবেন? হুম। জোর করে? হ্যাঁ, জোর করে। এত দয়া, এত দাক্ষিণ্য, একটা মেয়েকে অধঃপতন থেকে রক্ষা করা, সেসব আপনার অভিনয় ছিল না? অভিনয়? অভিনয় কে করছে? তুমি না আমি? কি যাতে বলছেন আপনি? 12 বছর বয়সে তোমার বিবাহ হয়েছিল, এ কথা তুমি আমায় বলনি কেন? তোমার স্বামী ললিত রায় পুলিশের ভয়ে বাসর ঘর থেকে পালিয়ে গিয়েছিল, এবং তুমি আজও জানো যে তোমার স্বামী বেঁচে আছেন। স্বামী বেঁচে আছে জেনে তুমি সিঁদুর পড়ো না কেন? সিঁদুর আমরা আছি। কপালে পড়ো না কেন? এসব কথা বুঝি বাবার কাছ থেকে শুনে এসছেন? এসব কথা থাক। যখন তুমিও সব মানো না, তখন আমিও মানবো না। শোনো। ছি ছি, একলা পেয়ে আপনি আমায় অপমান করছেন। ছেড়ে দিন। না। ছেড়ে দিন বলছি। না। বেশ বেশ, খুব ভালো। দেখি, লালু গুন্ডার বউ, এই নাও সিঁদুর। কি করলেন আপনি? ইচ্ছে থাকলে অনেকদিন আগেই বিয়ে করতে পারতাম, কিন্তু কেন জানি না সেই 12 বছরের মেয়েটিকে আজও ভুলতে পারতি। যেদিন তোমাকে দেখলাম আমার কাছে সব গোলমাল হয়ে গেছিল। তুমি আর সেই 12 বছরের মেয়েটি আমার কাছে সব এককার হয়ে গেল। হাঁ করে তাকিয়ে দেখছো কি? হ্যাঁ, তোমার স্বামী মরেনি, ললিত রায় বেঁচে আছে। এই আমি ললিত রায়।
না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? বিশ্বাস করি না। তবে এই দেখো, এরপরেও তুমি বলবে আমি অভিনয় করছি? কি কি হলো? তুমি আজিব মজা আছে। রায়বাড়ির বউ, চলো রায়বাড়িতে চলো। ও তাপসদা, লীলা, আমি তোর কাছে ক্ষমা চাইতে এলাম। সে তোরাতে না খেয়ে আমি চলে গেছিলাম, কিন্তু আজকে বুঝতে পারছি যে দরকার হলে সব মেয়ে যা করে তুইও তাই করেছিস। কিছু ভুল করিস, কিছু অন্যায় করিস, অঙ্কের সে পুরো মিলে গেছে। আমি চল। না, আমাকে ভুল বুঝে তোমাকে কিছুতেই যেতে হবে। হয়তো কার কাছ থেকে আঘাত পেয়েছ, তাই মনে মনে সকলকে দোষী করছো। কিন্তু জেনে রাখো, সেদিনও যেমন কোনো অন্যায় করিনি, আজও কোনো অন্যায় করিনি। হয়তো যার উপর মনে মনে অভিমান করে সকলকে দোষী করছো, সেই কোনো অন্যায় করেনি। হ্যাঁ, যাও না, তার কাছে ফিরে যাও। না 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 রে, আজকে আমাকে তার কোনো প্রয়োজন নেই। সে সুখে আছে, শান্তিতে আছে, সমৃদ্ধিতে আছে। আমি আমি চলে গেলাম। আমাকে, আমার স্বামীকে আশীর্বাদ করবেন। তোকে, তোর স্বামীকে সত্যি আশীর্বাদ করছি বল, সত্যি আশীর্বাদ করছি। থাকুন আমাদের কাছে। না রে, না, তা হয় না, তা হয় না। কেন, কি হয়েছে কি? আরে এদিকে এসো। হ্যাঁ, এই দেখো কি এসেছে। চিনতে পারলাম না তো। চিনতে পারলো নাকি? এই যে তোমার নাদ বউ। নাদ বউ? ওরে নাদ বউ আমার কপালে সয় না। জানিস না, সে একবার সেই বাদ্যি বাজিয়ে আলো জ্বালিয়ে নাদ বউ আনতে গিয়েছিল। না না না, নতুন কিছু নয়। সেই পুরনো নাদ বউ আবার নতুন হয়ে এসছে। হ্যাঁ, তাকিয়ে দেখছো কি করে? আরে কিছু শাঁখ টাক বাজাও। তুই ধান দিকে বাবা করা তোর যেন স্বভাব হয়ে দাঁড়িয়েছে। লালুদা, লালুদা, এ কি কাণ্ড! লীলাদি, তুমি মাথায় কাপড় টাপড় দিয়ে? হ্যাঁ, লীলাদি নয়, তোর বৌদি। আচ্ছা, দাদাকে খুঁজতে সে একবারে বৌদি পেয়ে গেলাম। ভালো হয়েছে। আলাপ করিয়ে দি, ইনি হচ্ছেন আমাদের রানীমা, আমার মিতাদি। আসুন, বসুন। অনেক ধন্যবাদ। লালুদা, আজকে তোমার কথাই মনে পড়ে গেল। কেন রে? তোমাকে একজন লোককে খুঁজে দিতেই হবে। নাম তাপস সিংহ। সিংহি? তাপসদা একটু আগে তো আমাদের বাড়িতে এসেছিল। ইস, উনি রাগ করে আমাদের বাড়ি থেকে চলে এসেছেন, আমরা তাই খুঁজতে বেরিয়েছি। তা তাপসের সঙ্গে তোর কি সম্পর্ক রে? আচ্ছা, খোঁজ পরোয়া নেই, পাওয়া যাবে। সমস্ত কলকাতাটা আলালু তাদের বৈঠকখানা, কিচ্ছু ভাবনা নেই যে কিন্তু তাকে খুঁজে বার করবো। আরে তাপস সিংহীকে না পাওয়া যায়, গোটা তো তার ধরটা কি মূল্য পাওয়া যাবে তো? না না, তাহলে কি করে চলবে? ও চলবে না। আচ্ছা তাহলে থাক, তাহলে গোটা তাপসটা কি পেতে হবে? হ্যাঁ আচ্ছা, কই বাদ নেই। এই শোন, তোমার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, নিজের হাতে ভালো করে রেঁধে একদিন খাবে, বুঝলে? তা নয় খাওয়ালাম, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, এই নাও মিসেস মজুমদারের কনফেশন। এতে উনি স্বীকার করেছেন যে সম্পত্তি তার নয়, তোমার। তোমার বাবা তার কাছে গচ্ছিত হয়ে গেছিল, আর মিসেস মজুমদার তোমার মা নন। ছি লালুদা, এ তুমি কি করলে? ছেলেবেলা থেকে যাকে মা বলে ডেকেছি, মা বলে জেনেছি, আমার সে মা ডাকতে বড় হয়ে থাক। আমার সম্পত্তি চাই না। এ দলিল তুমি তাকে ফিরিয়ে দিও, আমার চাই না। আচ্ছা চলি। আরে
আমি কোথায় একটু জমিয়ে চ্যারিটি করি বলে নিজের পিঠ নিজেই চাপলাই, আর ওইটুকু একটা মেয়ে এসে আমাকে এক ধাক্কা আবার ডাউন করে দিলে। আরে সাব্বাস! রেলো বাবু ছে আনা, রেলো বাবু ছে আনা, রেলো বাবু ছে আনা। বা পকেট জীবন কৃষ্ণ গড়াই, তুমি আবার আমাকে জীবন দিলে। नीलम वाला छवाना ले लो बाबू छवाना, अरे जान बेताई छवाना ए चुनो बाछो छवाना। नीलम वाला छवाना, अरे ले लो बाबू छवाना, जान बेताई छवाना ए चुनो बाछो छवाना। नीलम वाला এই তো আছে রঙিন ফিতে খোপার কাটা কানের দুল, প্রিয়ার চোখে দুঃখ কেন, দুঃখ কেন মাথার চুল। এই তো আছে রঙিন ফিতে খোপার কাটা কানের দুল, প্রিয়ার চোখে দুঃখ কেন, দুঃখ কেন মাথার চুল। এই তো আছে স্নো পাউডার, কসমেটিক আর লিপস্টিক, আলতা সিঁদুর, আয়না, সাবান, মা বোনেদের নজরানা। নীলম वाला छवाना, अरे ले लो बाबू छवाना, जान बेताई छवाना ए चुनो बाछो छवाना। नीलम वाला গোমরা মুখে ছোট্ট খুকি ফেলছো কেন চোখের জল, আমি তোমায় দিতে পারি ঝুমঝুমি আর খেলার বল। গোমরা মুখে ছোট্ট খুকি ফেলছো কেন চোখের জল, আমি তোমায় দিতে পারি ঝুমঝুমি আর খেলার বল। হাতি ঘোড়া বাঘ ভাল্লুক ময়না টিয়া পাখির দল, খেলা ঘরের জলি পুতুল, দাও না বিয়ে নেই মানা। নীলম वाला छवाना, अरे ले लो बाबू छवाना, जान बेताई छवाना ए चुनो बाछो छवाना। नीलम वाला ঘর সাজাবার স্বপ্ন দেখো কোথায় আমার গরিব ভাই, খাতা বেড়ি খুন্তি কড়াই থালা বাসন আর কি চাই। ঘর সাজাবার স্বপ্ন দেখো কোথায় আমার গরিব ভাই, খাতা বেড়ি খুন্তি কড়াই থালা বাসন আর কি চাই। কাপ ডিশ আর চা ছাঁকনি ঘটি বাটি গেলাস নাও, ছয়ানাতে দুনিয়া বেচি আমার দামি অজানা। नीलम वाला छवाना, अरे ले लो बाबू छवाना, जान बेताई छवाना ए चुनो बाछो छवाना। नीलम वाला छवाना, अरे ले लो बाबू छवाना, जान बेताई छवाना ए चुनो बाछो छवाना। नीलम वाला লজ্জা আমার মরে যেতে ইচ্ছে করছে মিতাদি। শেষকালে কিনা নীলামালা, ও আর কাজ পেলে না। এতে লজ্জার কি আছে? পুরুষ মানুষ অপরের দাসত্ব না করে নিজে স্বাধীনভাবে রোজগার করছে, এটা খুব আনন্দের কথা। আমার স্বামী নীলামালা হলে কিন্তু আমার একটুও দুঃখ হতো না, বরঞ্চ
সারাদিন পথে পথে পয়সা রোজগার করেছে জেনে সন্ধ্যাবেলা ফিরে এলে তার পায়ে তেল মালিশ করে দিতাম। এক এক সময় তুমি এমন অদ্ভুত কথা বলো মিতাদি যে আমি কিছুই বুঝতে পারি না। তাহলে আমি যাই। কোথায় রে? আমার বাড়িতে। ছোকরা অনেক ভুগিয়েছে, এবার আমি একটু টক খাই। আয়। দিদি আমার চায় না। এর মানে কি রে? জানি না তো। বাবুর পৃথিবীর উপর অভিমান হয়েছে। ও কিন্তু রাগ করবে। করুক। ওই যে আসছে। সুরের টানা আমি চলে যাচ্ছি। এবার তোরা দুজনে যত পারিস বোঝাপড়া কর, আর তু হয় যেন ছাড়াছাড়ি করিস না। আসুন আমি ভাব দেখাবি যেন সব দোষ তোর, বুঝলি? ঠিক এইরকমই একটা কিছু আন্দাজ করেছিলাম। করেছো কি? এই ধুলোর বালির মধ্যে দাঁড়িয়ে থাকলে অসুখ করবে? করুক কে? তারপর কোথায় রাজা, কোথায় রানী, কোথায় ডাক্তার? তখন তো মরবে এই গরিব মিলামোলা বেচারা। তুমি আমাকে এভাবে বারবার কেন অপমান করছো? আমি এখান থেকে যাব না। যাবে না? না। তা কিসে যাবে সেটা জানতে পারলে। আমি কিছুতেই যাব না। কিছুতেই যাবে না? না। তো এই যে এত টাকা, রাজা রানী, আত্মসম্মান, আরাম ফুরিয়ে গেল। ফুরিয়ে কেন যাবে? তবে আমি নিজেই ছেড়ে চলে এসেছি। তাছাড়া আমার কিছু করবার প্রয়োজন তখনই হবে যখন তোমার কিছু করবার থাকবে না। এই ব্যাসটা কিন্তু ভালোই। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তর্ক করবে না, আমাকে রান্নার জায়গাটা দেখিয়ে দেবে। এই ব্যাসটা কিন্তু আরো সাংঘাতিক। দেখাবে না? কি? রান্নার ঘর। কেন? সন্ধে রান্নাটা সেরে নিতে চাই। দুজনকে? তাপস বাবুকে খুঁজে পাওয়া গেছে। তিনি একটা পোড়ো বাড়িতে থাকেন। আপনিও লীলা দেবী অতি অবশ্যই আজ বিকেল 5টায় তৈরি হয়ে থাকবেন। আর তাপসের বাবাকে আনবার ভারও আপনার উপর দিলাম। ঠিকানা দিদি দেরি হয়ে গেল। তৈরি না। এই মরেছে। কি ব্যাপার? আরে আজকে ভাত খেতে নেই। আরে খেতে নেই কি ব্যাপারটা? বলছি ব্যাপারটা খিদে পেট চলে যাচ্ছে। তোকে খাওয়াচ্ছি ভালো করে। মিনা ডাক্তার মিনা বলছো না আলুদা মুখে ভাত ছেড়ে মুখের ভাত। তোদের জবাব নেই বাবা। এই না আমার ভাত খাওয়ানো হচ্ছে। হ্যালো আমি এসে পড়েছি। সব মুশকিল আমি আসান করে দেবো। আমি এসে পড়েছি। ওরা আবার গেল কোথায়? চলো কি মুশকিল? শিগগির চলো। নোট বিহারি তোমার ওই টেম্পোরারি লাইটিং কানেকশন বেশ ভেরি গুড। কি বলছিলাম? কিছু না। এদিকে আস। আচ্ছা তোমরা আমাকে নিয়ে কি করছো বুঝতে পারছি না। জানি না।
হ্যাঁ গো হ্যাঁ, বিবাহ, তোমার বিবাহ, বুঝছো? যা। এই বসো বসো। কয় লুচি, কয় লুচি আনো, দাও 100 খানা লুচি দাও, আরো 99টা বেগুন ভাজা, 100 খুরি ডাল, 100 খুরি মাছ নিয়ে এসো। খাও খাও খাও, সব খেতে হবে। খাও। কন্যা সম্প্রদান করবে কে? সম্প্রদান তুমি উঠবে না। আরে অহেতুক বিলম্ব, আরে কন্যা সম্প্রদান করবে কে? মানে আমি কন্যা হবি? হ্যাঁ হয়, কিন্তু কন্যা বলে কন্যা সম্প্রদান? কি সম্প্রদান, কিসের সম্প্রদান, কোথায় সম্প্রদান, কার সম্প্রদান, কেন সম্প্রদান? সম্প্রদান মানে আগে মহারাজ আমি বলছিলাম যে কন্যা, আমার কন্যা বধ আমি সম্প্রদান করব, আপনার আপত্তি আছে? আগে না মহারাজ, আপত্তি নেই। আমি কত পরশে এসে আপনি ভয় পাচ্ছেন কেন? বসুন, আপনি ভয় পাচ্ছেন কেন? বন্ধুত্ব আমায়। হ্যাঁ মহারাজ, অতি অন্যত্র চালনা করুন। বসুন। ও বসছি, বসুন। হ্যাঁ কই জল, কই জলে? হ্যাঁ আচ্ছা, আগমন করুন। হ্যাঁ বলুন অঙ্গেশ না, 100টা গুনে গুনে। 100টা কি মহারাজ? একটা অঙ্গেশ। হ্যাঁ 100টা রসগোল্লা, বলুন রসগোল্লা। হ্যাঁ বলুন অং বিষ্ণু, অং বিষ্ণু, অং বিষ্ণু, তৎ বিষ্ণু, খবরদার উঠবে না মহারাজ। মনঃসংযোগ করুন, কন্যা সম্প্রদান, বিবাহ। আচ্ছা আচ্ছা, লুটবে ভাই, আমি মনঃসংযোগ করছি, খবরদার উঠবে না। বলুন বলুন বলুন। অং বিষ্ণু, অং বিষ্ণু, অং বিষ্ণু, অং বিষ্ণু, অং বিষ্ণু, তৎ বিষ্ণু, পরম বিষ্ণু, সদা বসন্ত সুরে বিবিব চক্ষুরা। থালি শুদ্ধ রাখো, পাতে পাতে খাও, গুনে গুনে 100টা খাও। খেতে থাকো, খেতে থাকো। বন্দুকটা খাও খাও, একটাও যেন কম না হয়, 100টা পুরো খাও। আসছি। এরা সব গেল কোথায়? কার কার খাওয়া দাওয়া হয়নি? সব খাওয়া দাওয়া হয়ে গেছে, কোনো চিন্তা নেই। ও হয়ে গেছে। তুমি আপনি তুমি খেয়েছো? না। আমি না খাইনি, খেয়েছি, কিন্তু বিয়ে থার সব চুকে বুকে গেল, এখনো সানাই এক্ষুনি এসে যাবে। এক্ষুনি এসে যাবে কি? বন্দুক, ছি 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 ছি, বন্দুক কি হবে? আচ্ছা বেশ, বন্দুক নাই হলো, কিন্তু সানাই এবার সামনে বাজে। হ্যাঁ এক্ষুনি এসে যাবে। এখন বাজে। আচ্ছা দেখো কিন্তু সারা রাত বাজে জানো? আরে সমস্ত রাত বাজে। সারা রাত ধরে সানাই বাজবে। এইবার চলো। কি হলো? যা হবার। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। প্রদীপ চলছে। কিছু না, ঠিকানা। ঠিকানা? সে আমাদের চারদিক ঠিকানা। চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, শিরা বাঁকা চাঁদ আকাশে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।